জি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাকিব, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেটা দেখতে পাচ্ছেন, পাসপোর্ট। পাসপোর্ট করাটা যতটা সোজা, পাসপোর্টের আবেদন মানে পাসপোর্ট হাতে পাওয়াটা তার সবচেয়ে বড় ভোগান্তির কারণ। এটা কেন বললাম? কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে যদি 18 কোটি বা 20 কোটি মানুষ থেকে থাকে, এই 20 কোটি মানুষের যদি 16 কোটি এনআইডি থেকে থাকে, এই 16 কোটি এনআইডির 15 কোটি 80 লাখ 15 কোটি 80 লাখ এনআইডিতে ভুল আছে। কেন ভুল আছে? দেখবেন একই বা আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম, আমার মেয়ে লেখে রাখবে মোহাম্মদ রাকিবুল ইসলাম, এর আগে শেখ লাগাই দিছে। অথবা রাকিব বানানটা ভুল করছে, অথবা তার মার নাম ভুল করছে, অথবা তার নিজের নাম ভুল করছে। মানে যে যেরকম মন চায় সে সেরকম ভাবে করছে। ঠিক এভাবেই কিন্তু আমরা যদি ভুলটাকে গোড়া থেকেই একদম সংশোধন করে আসতে না পারি, তাহলে এই ভুলটা চলতেই থাকবে। এবং এটার যে খেসারত, গ্রামের ভাষায় বলে আর কি, খেসারত বা খিসারত যাই বলেন, এটার কোনো শেষ নাই। সাপোজ আপনি ইয়া করেছেন, আপনার পাসপোর্টে বড় মোহাম্মদ লিখছেন, এখন আপনার এনআইডিতে আছে ছোট মোহাম্মদ। এটাও একটা ভোগান্তির অন্যতম কারণ। দেখবেন যে এটা হলেই দেখবেন যে আপনার পাসপোর্টটা পেন্ডিং ফর ভ্যাকান্ট ভেরিফিকেশনে ভ্যাকান্টে ফেলে রেখে দিচ্ছে। এবং আপনি যাবেন, খালি চক্কর মারতে থাকবেন কোর্টের মতো। এর কোনো সমাধান নেই। আপনি কার কাছে পাঠাবে সেটাও বলবে না। আপনি যাবেন, আপনাকে বলবে যে এসএমএস সেন্ড করছি, এসএমএস পাইলে আইসেন, এভাবে চক্কর খাতে থাকবেন। সো ভাই, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যদিও পাসপোর্টের নির্দিষ্ট একটা সমস্যা নিয়ে কথা বলবো। এই কথাগুলো এই জন্য বললাম যে কেউ যদি এনআইডি করতে চান, সেই এনআইডি অবশ্যই প্রত্যেকটা ডাটা চেক করে তারপরে আপনার এনআইডিটাও করবেন। বিশেষ করে আপনার বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব খেয়াল করবেন। একজন আপনার বাসায় চলে আসলো আর বলে দিবেন না যে এটা লেখেন ওটা লেখেন, আগে ডাটা চেক করবেন, তারপরে আপনি কোনো ডকুমেন্টারি তৈরি করবেন। ওকে, আজকের বিষয়টা হচ্ছে যে যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং আইরিশ ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, দেওয়ার পরে আপনার যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, তো স্ট্যাটাস যদি চেক করতে চান, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে স্ট্যাটাস চেকের যে একটা ভিডিও আছে, এটা আপনি দেখে আসতে পারেন। সো এই স্ট্যাটাস চেক করার পরে আপনি যেটা পেলেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা রিওয়ার্কের জন্য পাঠাইছে, সেন্ড ফর রিওয়ার্ক। এখন সেন্ড ফর রিওয়ার্ক কি জিনিস সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেছেন, বাংলাদেশের যেখান থেকে আবেদন করেন না কেন, সেই পাসপোর্টটা প্রিন্ট হয় ঢাকা থেকে। তো আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ওই কাগজগুলো সব কমপ্লিট করে পাঠাই দিছে পাসপোর্ট প্রিন্টের জন্য। কিন্তু যখন ফাইনালি পাসপোর্টটা আবার যখন রিচেক হচ্ছে, রিচেক হওয়ার সময় দেখা গেল আপনার কোনো একটা নির্দিষ্ট জায়গা, হয় আপনি ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলে গেছে, ফিঙ্গারপ্রিন্ট মিলে না, মানে কোনো একটা ফিঙ্গারপ্রিন্ট মিসিং আছে, কিংবা ছবি কারোর সাথে মিলে গেছে, বাবার নাম মিলে গেছে, মায়ের নাম মিলে গেছে, কিংবা হচ্ছে গিয়ে আপনার পূর্বে কোনো একটা পাসপোর্ট ছিল যেটা আপনি হাইড করছেন, কিংবা আপনার এনআইডি তে ভুল আছে। এরকম অনেকগুলা কারণ থাকে। তো এই কারণের প্রেক্ষিতে আঞ্চলিক মানে সরাসরি যে পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিস থেকে আঞ্চলিক অফিসে হচ্ছে কি এই পাসপোর্ট, এই যে ডাটা, যে ফাইলটা যেখান থেকে রেডি হয়, সেই জায়গাটায় আবার করে পাঠায় দেয়, যে আবার নতুন করে রিচেক করে পাঠানোর জন্য পাঠায়, তারপরে ওই পাসপোর্টটা প্রিন্ট হয়। বিষয়টা এরকম। এখন এক্ষেত্রে আপনার করণীয় কি, সমাধান কি, সেটা আমি এখন আপনাদেরকে বলছি। এক্ষেত্রে সরাসরি আপনি যেখান থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছেন, সেইখানে আপনাকে যেতে হবে। এবং আপনি নিজেও কিন্তু জানেন যে আপনার যে পাসপোর্ট আবেদন করেছেন, আপনার কোন জায়গায় ভুল আছে, ভুল থাকতে পারে, এটা আপনি কিন্তু মন থেকে কিন্তু বলে দিবে। যদি সেই ধরনের আপনি কিন্তু তার সাথে শেয়ার করতে পারেন যে আমি এই জিনিসগুলা ভুল হতে পারে, সেই অনুযায়ী আপনি ডকুমেন্ট নিয়ে যাবেন। অথবা আপনি তাদের কাছে যে বলবেন যে আমার এটা আসছে, আমি এখন কি কি ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হবে। সো এটা হচ্ছে বিষয়। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি এই পাসপোর্টের বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আরেকটা জিনিস বলবো বন্ধুরা, যারা পাসপোর্টের আবেদন, টোটাল বিষয়টা হচ্ছে অনলাইনে আবেদন করতে হয় এই পাসপোর্টের। সো এই ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে যদি আপনি না করতে পারেন, তাহলে আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে নক করতে পারেন। সো নক করলে আমি আপনার আবেদনটা করে দিতে পারবো। সো ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আরো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।